এই বরুণ বিশ্বাস তার নেপথ্যে মূল দায়ী বারবার তার পরিবার অভিযোগ করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আমার ভাইয়ের আজকে 14 বছর অতিক্রম হতে গেছে। আমার ভাইকে খুন করা হয়েছে। এই সঙ্গে জড়িত জ্যোতিপ্রিয় মল্লিক, তৃণমূলের গুন্ডারা। আমরা আজও বিচার পাইনি। আমরা তার জন্য আজকে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে জনতার দরবারে আমরা এসেছি আমার ভাইয়ের বিচার পাওয়ার জন্য। এই বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের নেপথ্যে জ্যোতিপ্রিয় মল্লিককে যেভাবে দেখা গিয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের আমলে জ্যোতিপ্রিয় মল্লিক বুক ফুলিয়ে ঘুরে বেড়াতেন। কি হবে আমার, কি হবে, এরম ভাবে কথা বলতেন, কি হবে। সুটিয়া গণধর্ষণ কাণ্ড সহ সেখানকার নারীদের ওপর নিগ্রহ, নির্যাতন সহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বরুণ বিশ্বাসের প্রতিবাদ এবং একটি খাল কাটাকে কেন্দ্র করে বরুণ বিশ্বাসের প্রতিবাদ, সেটা আমরা সকলেই জানি। এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বরুণ বিশ্বাসকে হত্যা করেছিলেন। তার বুক ধুকপুক ধুকপুক করছে ভয়তে। সেই কারণে তিনি একবার মুখ্যমন্ত্রীর দর্শন পেতে চেয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী তো ছেড়ে দেওয়ার লোক নন। দ্রুততা সহকারে ডাকা হলো জনতার দরবার। কেন জানেন? এবার জ্যোতিপ্রিয় মল্লিক আবার জেলে যাবেন। এবার দুর্নীতির দায় নয়, এবার বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মূল অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক, তাকে জেলে ভরা হবে এবং দায়ের করা হচ্ছে অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে। বরুণ বিশ্বাসের পরিবারের সদস্যরা গিয়ে অভিযোগ করেছেন কিভাবে বরুণ বিশ্বাসকে খুন করা হয়েছে। প্রতিবাদী শিক্ষক, মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক, কিভাবে তাকে খুন করা হয়েছে। এই বরুণ বিশ্বাস তার নেপথ্যে মূল দায়ী বারবার তার পরিবার অভিযোগ করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক, এবং জ্যোতিপ্রিয় মল্লিক এটা জেনে গিয়েছেন। বরুণ বিশ্বাসের পরিবার মুখ খোলার পর থেকেই জ্যোতিপ্রিয় মল্লিক একদিন বিধানসভায় যান। মুখ্যমন্ত্রীর যে করিডোর রয়েছে সেখানে তিনি বসে থাকেন দীর্ঘক্ষণ ধরে। মুখ্যমন্ত্রী দেখা করেননি। তার ওএসডি অর্থাৎ যিনি এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বিধানসভার বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন, প্রদীপ চট্টোপাধ্যায়, তিনি সরাসরি বলে দেন মুখ্যমন্ত্রী দেখা করবেন না আপনার সঙ্গে, দেখা করবেন না জ্যোতিপ্রিয় বাবু। জ্যোতিপ্রিয় মল্লিক মুখ কাঁচুমাচু করে বিধানসভা থেকে ধীরে ধীরে বেরিয়ে যান। প্রশ্ন করেছিলাম আমি, কি দেখা করলেন না? জ্যোতিপ্রিয় মল্লিক লোকচক্ষুর আড়ালে, লোক লজ্জার জন্য তিনি বলে গেলেন আমাকে পরে ডেকেছেন। আদৌ ডাকেননি। জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি দেখা করবেন না। জ্যোতিপ্রিয় মল্লিক চেষ্টা করেছিলেন যে যদি একটু শুভেন্দু অধিকারীকে বলে বুঝিয়ে এই বরুণ বিশ্বাসের কেস থেকে যদি একটু মুক্তি পাওয়া যায়, চেষ্টা করেছিলেন, কিন্তু ফল কিছু দাঁড়ায়নি। এই বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের নেপথ্যে জ্যোতিপ্রিয় মল্লিককে যেভাবে দেখা গিয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের আমলে জ্যোতিপ্রিয় মল্লিক বুক ফুলিয়ে ঘুরে বেড়াতেন। কি হবে আমার, কি হবে, এরম ভাবে কথা বলতেন, কি হবে, এইভাবে কথা বলতেন। আজকে হবে। বরুণ বিশ্বাস স্টেশনের মধ্যে গুলি করে হত্যা করা হয়েছিল বরুণ বিশ্বাসকে। এই বরুণ বিশ্বাসকে নিয়ে চলচ্চিত্র বানিয়েছিলেন তৃণমূলের তৎকালীন যিনি এমএলএ ছিলেন, তিনি আবার কাদাও খেয়েছেন, এখন আবার রাজনীতি থেকে সম্পূর্ণ সরেও গিয়েছেন, সিনেমা বানান। প্রলয় বলে একটি ছবি বানিয়েছিলেন, যে ছবিতে দেখানো হয়েছিল ঘুরপথে সিপিএম বরুণ বিশ্বাসের হত্যার নেপথ্যে দায়ী। এটা একটা প্রপাগ্যান্ডা ছড়ানো হয়েছিল। সুটিয়া গণধর্ষণ কাণ্ড সহ সেখানকার নারীদের ওপর নিগ্রহ, নির্যাতন সহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বরুণ বিশ্বাসের প্রতিবাদ এবং একটি খাল কাটাকে কেন্দ্র করে বরুণ বিশ্বাসের প্রতিবাদ, সেটা আমরা সকলেই জানি। এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বরুণ বিশ্বাসকে হত্যা করেছিলেন, লোক লাগিয়ে হত্যা করেছিলেন, গুলি করে হত্যা করেছিলেন। কিন্তু কি হলো? সিনেমাটা এমনভাবে তৈরি হলো মনে হচ্ছে সিপিএমই হত্যা করিয়েছেন। কারণ ওই যে বললাম, তৎকালীন শাসক দলের ঘনিষ্ঠ, তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ রাজ চক্রবর্তী ছবিটা বানিয়েছিলেন, ফলে প্রপাগ্যান্ডা তো ছড়াতেই হবে। আর ফিল্ম হচ্ছে প্রপাগ্যান্ডার অন্যতম একটা কেন্দ্রবিন্দু। কি হলো তারপর? গত কয়েক বছর ধরে বরুণ বিশ্বাসের পরিবারের সদস্য তারা বারবার বলে আসছেন জ্যোতিপ্রিয় মল্লিক দায়, জ্যোতিপ্রিয় মল্লিক দোষী। যখন জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্টও হলেন না,
এই খাদ্য কেলেঙ্কারিতে তখনও বরুণ বিশ্বাসের পরিবারের সদস্যরা এই অভিযোগ করেছিলেন। আমি নিজে গিয়ে ইন্টারভিউ করে এসেছি তাদের। এবং আজকের দিনে দাঁড়িয়ে সরকার পরিবর্তন ঘটেছে। বরুণ বিশ্বাসের ভাই দিদি সবাই আজকে গিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। মুখ্যমন্ত্রী দেখা করেছেন বরুণ বিশ্বাসের পরিবারের সঙ্গে, এবং এই পরিবারের সদস্যরা বেঙ্গল লিবার্টির ক্যামেরার মুখোমুখি হয়ে কি বললেন একবার শুনে নিন। আমার ভাইয়ের আজকে 14 বছর অতিক্রম হতে গেছে। আমার ভাইকে খুন করা হয়েছে। এই খুনের সঙ্গে জড়িত জ্যোতিপ্রিয় মল্লিক, তৃণমূলের গুন্ডারা। আমরা আজও বিচার পাইনি। আমরা তার জন্য আজকে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে জনতার দরবারে আমরা এসেছি আমার ভাইয়ের বিচার পাওয়ার জন্য। আমার ভাই ছিল একজন প্রতিবাদী, একজন শিক্ষক, একজন সমাজসেবী। ছুটি এলাকায় যে সমাজ বিরোধীদের যে দৌরাত্ম্য, যে আতঙ্ক, যে তোলাবাজ, যে নারী ধর্ষণটা ছিল, বেশ মেইন ছিল নারী ধর্ষণ। একটা নির্দিষ্ট জায়গায় মেয়েদের ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করা, মার সামনে ধর্ষণ করা, বাবা দাদার সামনে বোনকে ধর্ষণ করা, মার বয়সী মেয়েদের দিনমানে গিয়ে ধর্ষণ করা, তোলা আদার করে। এর সঙ্গে পিছনে ছিল জ্যোতিপ্রিয় মল্লিক। উনি ছিলেন ওদের মদতদাতা, আর আমার ভাই ছিলেন তার বিরুদ্ধে মানে প্রতিবাদে। তার জন্য আমার ভাইকে উনি টার্গেট করেন যেন ওর পথের কাঁটা সরাতে হবে। কারণ আমার ভাই নির্দোষ, আমার ভাই কোনো অন্যায় করেনি। আমার ভাই ছিল জনদরদী, সমাজসেবী। সে নিজে যে উপার্জন করত, যে অর্থটা উপার্জন করত, সেটা সবটাই সমাজের কাছে সে ব্যয় করেছে। কে খেতে পাচ্ছে না, কার ঘরে খাবার নেই, কার পরনে কাপড় নাই, কেউ পড়াশোনা করতে পারছে না, ঘর করে ওষুধ নাই, কেউ বই কিনতে পারছে না, খাতা কলম কিনতে পারছে না, কে পরীক্ষার ফি জমা দিতে পারছে না। আমার ভাই ছিল সে গরিবদের, কেউ ভিখারিরা ছিল তো ভিখারিদের সন্তান। সে সমাজে গরিব মানুষদের নিঃস্বার্থভাবে তাকে পুরো সমর্পণ করেছিল আমার ভাই। আর সেই সময় আমার ভাইকেই মরতে হলো। আমি সবার কাছে তো এটা চেয়েছি, আমি এই প্রশ্নটা করেছি যে আমার ভাইকে কেন মারা হলো, কি অন্যায় তার। উনি তো কোনোভাবে আমার বাবা একমাত্র সাক্ষী ছিল। উনি আমার ভাইকে খুন করার পরে সিআইডি দিয়েছিলেন তদন্ত। সিআইডি আমাদের কোনো সহযোগিতা করেননি, বাজে ব্যবহার করেছেন। কোনোভাবেই আমার বাবার সাক্ষীটা দিতে দেয়নি। আমার বাবা সাক্ষী দেওয়ার জন্য হাজির হয়েছে, কিন্তু আমার বাবাকে সাক্ষীটা ওখান থেকে ফেরত দিয়েছে। আমার বাবাকে উনি যা শিখিয়ে দেবে সেটা বলতে হবে, আর নাহলে আমার বাবাকে সাক্ষী দিতে হবে না। আমার বাবা বলছে ঠিক আছে আমি বলবো, ঠিক আছে, তাহলে আমাকে যেতে দিন। দেয়নি। উনি যে সঙ্গে সঙ্গে একটা আবেদনপত্র দিয়ে দিয়েছে, সাক্ষী ওনার কথা শুনছে না। মানে উপর থেকে যে নির্দেশ আছে, উপরের নির্দেশ, উপরেলা কে? সে উপরেলা হচ্ছে মুখ্যমন্ত্রী আর জ্যোতিপ্রিয় মল্লিক। আর মুখ্যমন্ত্রী যদি সক্রিয় হতেন তাহলে নিশ্চয়ই আমরা বিচার পেতাম। তো উনি তো সক্রিয় নয়। বরুণকে 2012 সালের 5ই জুলাই গোবরডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন টিকিট কাউন্টারের কাছে যেভাবে হত্যা করা হয়, তারপরে সেই মাসে 2012 সালের 25শে জুলাই সিআইডি আমার বাড়িতে আসেননি এনকোয়ারি করতে। আমাকে ওভার টেলিফোনে বলা হয় আপনি 25শে জুলাই সিআইডি ভবানী ভবন 11টার মধ্যে আসবেন। আমি যথারীতি সিআইডি ভবন 25শে জুলাই 11টার মধ্যে যাই। তৎকালীন ওখানকার সিআইডি আইপিএস মিস্টার জিএস কাঞ্জিলাল, ওনার সঙ্গে কথা বলার পরে খানিকক্ষণ পরে ওনার যে উচ্চ আধিকারিক মিস্টার তমাল বাসু আইপিএস সিআইডি স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে উনি আছেন, ওনার ঘরে নিয়ে যান। ওনার ঘরে নিয়ে আমাকে কম্পিউটারে উনি দেখান যে বরুণের মার্ডারের যে কনস্পিরেসিটা কীভাবে করা হয়েছে, বিভিন্ন মোবাইলের কিছু কল লিস্ট আমাকে দেখানো হয়। কোন মোবাইলের কল লিস্ট, কীভাবে কথা হয়েছে বরুণ হত্যা করার জন্য। তার ভিতরে একটা মোবাইল নাম্বার আমাকে দেখানো হলো, যেটা আলিপুর সেন্ট্রাল জেল থেকে, দমদম সেন্ট্রাল জেল থেকে, যেটা সুশান্ত চৌধুরী ব্যবহার করে ওই মার্ডারের পুরো প্লটটা তৈরি করেছেন। আমি তখন সিআইডি জিএস কাঞ্জিলাল এবং তমাল বসুকে আমি প্রশ্ন করি, তাহলে সুশান্ত চৌধুরী একজন জেল একদম মানে যাবজ্জীবন কারাদণ্ড একজন আসামি, জেলের ভেতরে উনি কি করে মোবাইল ব্যবহার করার উনি সাহসটা পেলেন? কে তাকে মোবাইলটা সরবরাহ করলো? তাহলে এই রাজ্যের কারামন্ত্রীকে, রাজ্যের পুলিশ মন্ত্রীকে, এই 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 জেলার কে আছে?
তাদেরকে কেন তদন্তের আওতায় আনা হবে না? আমি যখন এই প্রশ্নগুলো করি, আমাকে তখন সিআইডি বলে আপনি এমন কোনো কাজ করবেন না বা আপনি এমন কোনো কথা বলবেন না যাতে আপনার লাইফ থ্রেট হয়। ভাবতে পারছেন কি ভয়ঙ্কর অভিযোগ? এবং মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রেখেই বরুণ বিশ্বাসের পরিবার তারা জনতার দরবারে এসেছেন, এবং এই জনতার দরবার তড়ি ঘড়ি আজকে এমার্জেন্সিতে ডাকা হয়েছে একমাত্র বরুণ বিশ্বাসের কেসটাকে আরো বেশি করে দেখার জন্য। ফলে জ্যোতিপ্রিয় মল্লিক চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য, বরুণ বিশ্বাসের কেসটাকে হালকা করার জন্য, কিন্তু সম্ভব হয়নি। খেলা ঘুরে গিয়েছে। এবার বরুণ বিশ্বাসের ফাইল ওপেন হচ্ছে, যেমন অভয়ের ফাইল ওপেন হয়েছে, যেমন কামদুনির ফাইল ওপেন হয়েছে, যেমন একের পর এক অপ্রীতিকর ঘটনা, হত্যা, ধর্ষণের ফাইল ওপেন হয়েছে, ঠিক একইভাবে রাজ্যের পুলিশ মন্ত্রী ফাইল ওপেন করছেন বরুণ বিশ্বাসের। এবার জ্যোতিপ্রিয় মল্লিক যতই রাজনীতি থেকে সরে যান, তিনি বলছেন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আমি রাজনীতি থেকে সরে যাচ্ছি। তিনি বলেছেন ডিরেক্টলি, আমাদের বলেছেন, সাংবাদিকদের বলেছেন। ফলে এই জ্যোতিপ্রিয় মল্লিক এবার জেলে যাবেন। বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের বিচার এবার হবে। বরুণ বিশ্বাস তার হত্যার বিচার হবে, শুরু হবে আর কয়েকদিনের মধ্যে। পুলিশ সক্রিয় হয়ে গিয়েছেন, মুখ্যমন্ত্রী অর্ডার দিয়েছেন বরুণ বিশ্বাসের ফাইল নিয়ে বিস্তারিত তদন্ত হোক, কোন খালকাটা নিয়ে কি প্রবলেম হয়েছে না হয়েছে এই সমস্ত ডিটেলস নিয়ে বিস্তারিত আলোচনা হোক। বাম আমলে শুটিয়া গণধর্ষণ কাণ্ড সহ একাধিক ঘটনা ঘটেছে, আমরা জানি। সেটা প্রতিবাদও বরুণ বিশ্বাস করেছিলেন। অনেক কাহিনী রয়েছে এই ঘটনার নেপথ্যে। বামেদের সময়কারে যে সমস্ত গুন্ডারা ছিল তারা পর্যন্ত জড়িত বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডে। একজন প্রতিবাদী স্কুল শিক্ষক, মিত্র ইনস্টিটিউশনে পড়াতেন, এমন একজন মানুষকে আমরা হারিয়েছি সমাজ থেকে কেবলমাত্র জ্যোতিপ্রিয় মল্লিকদের জন্য। এই জ্যোতিপ্রিয় মল্লিক, তাদের নাম বিভিন্ন সময়তে পোস্টপোল ভায়োলেন্সের সঙ্গে যুক্ত হয়ে আছে। কুখ্যাত গুন্ডা হিসাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই জ্যোতিপ্রিয় মল্লিকের আশকারাতে গড়ে উঠেছিল শাহজাহানের বন্দুকের কাহিনী। কত বন্দুক ভালোবাসতেন, রিভলভার ভালোবাসতেন। জ্যোতিপ্রিয় মল্লিক বলতেন মেশিনের প্রতি ভালোবাসা ওর আছে, হেভি এম, জ্যোতিপ্রিয় মল্লিক বলতেন। এই জ্যোতিপ্রিয় মল্লিকের মুখে আমরা শুনেছি শাহজাহানের বন্দুক প্রীতি, আগ্নেয়াস্ত্র প্রীতি। ফলে এই শাহজাহানের উত্থানও এই জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে হয়েছে। শুরু করেছিলেন সিপিএম এর গৌতম দেব শাহজাহানকে, কিন্তু লালন পালন করেছেন তো জ্যোতিপ্রিয় মল্লিক। পিঠে বানানোর নেপথ্যে অন্যতম দায়িত্ব এই জ্যোতিপ্রিয় মল্লিকই। রেশন দুর্নীতির নেপথ্যে দায়ী জ্যোতিপ্রিয় মল্লিক, এমনকি বরুণ বিশ্বাসের হত্যার নেপথ্যে দায়ী জ্যোতিপ্রিয় মল্লিক। সবটা জেনে গিয়েছেন। রাজনীতি থেকে তিনি যতই সরে যান না কেন, যতই সাইড লাইন হয়ে যান না কেন, তার বুক ধুকপুক করছে ভয়তে। সেই কারণে তিনি একবার মুখ্যমন্ত্রীর দর্শন পেতে চেয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী তো ছেড়ে দেওয়ার লোক নন। তিনি যে কি করতে পারেন তিনি বুঝিয়ে দিয়েছেন। ফলে তিনি দেখা করলেন না, মুখ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে পাত্তাও দিলেন না। ওই বিধানসভার ওই সিএম লবির বাইরে বেঞ্চে বসেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক প্রায় আধ ঘন্টা। তারপর প্রদীপ চট্টোপাধ্যায়কে দিয়ে, যিনি ওএসডি শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে সিএম এর বিধানসভার, তাকে দিয়ে শুভেন্দু অধিকারী বলে পাঠালেন ওকে বিদায় করুন। সেই মতো করে প্রদীপ চট্টোপাধ্যায় তিনি বিদায় করিয়ে দিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিককে। খেলা শেষ হয়ে গেল জ্যোতিপ্রিয় মল্লিকের। ওই দিনই বুঝতে পেরেছিলেন বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের ক্ষেত্রে তাকে শাস্তি পেতে হবে, এবং এই শাস্তি ভয়ঙ্কর। এই হাই সুগারে আবার জেলে জ্যোতিপ্রিয় মল্লিক। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের মূল যিনি দোষী, পরিবারের অভিযোগকে মাথায় রেখে, সমস্ত কিছুকে রেখে জ্যোতিপ্রিয় মল্লিক এবার গ্রেপ্তার হতে চলেছেন। এবং জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারি এবারে কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। কারণ স্টেট পুলিশ শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে রয়েছে, এবং এই মুখ্যমন্ত্রী ক্রিমিনালদের কাছে, সন্ত্রাসবাদীদের কাছে, দাঙ্গাবাজদের কাছে খারাপ মুখ্যমন্ত্রী।
যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলেও প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বেঙ্গল লিবার্টি ফেসবুক, বেঙ্গল লিবার্টি এক্স হ্যান্ডেল যেটা সাবেক টুইট, এবং তার পাশাপাশি বেঙ্গল লিবার্টি ইনস্টাগ্রাম, সেখানেও প্রবেশ করুন, দেখুন, খতিয়ে দেখুন। স্বাধীন, কাছিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।